দারা রা 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 হে দারা রা 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 হে আছে রে আছে বুকের পাটা দারা রা 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 হে মাটির ছেলে বাপের বেটা দারা রা 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 হে ভাই জাস্ট ছিটকে গেছি ভাই। রাত্রির 11:15 বাজতে যায়, আর কিছুক্ষণের মধ্যে বাজবে। আমি না অবাক হয়ে গেছি ভাই। তুমি গুরু কি জিনিস, গুরু তুমি কি জিনিস। আর ফোনটাও খুলে উঠেছে, জেগে উঠেছে তোমার জন্য গুরু। ফাটিয়ে দিয়েছো ভাই, ফাটিয়ে দিয়েছো। শুধু তুমি নয়, এখানে আমাকে আর একটা কথাও বলতে হবে, এটা দেশুর ছবি। তো ভাই, লেডি সুপারস্টার, ইয়েস, আওয়ার মেগাস্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার একসাথে এসে এমন ধামাকা ঘটাতে পেরেছে যেটা ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে এখন অব্দি হয়নি বন্ধুরা। এখন আমরা কথা বলছি ধূমকেতু ডে 1 বক্স অফিস নিয়ে। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো, ধূমকেতু ডে 1 বক্স অফিস নিয়ে কথা বলছি বন্ধু। ধূমকেতু ডে 1 বক্স অফিস, তাও আবার অফিসিয়াল, নট আ প্রেডিকশন ম্যান, অফিসিয়াল বক্স অফিস কালেকশন জানিয়ে দেওয়া হয়েছে। ধূমকেতু ডে 1 বক্স অফিসে কত টাকা কালেকশন করেছে অফিসিয়ালি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স জানিয়ে দিয়েছে। নাম্বারসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর বলে রাখি, আমার যেটা মনে হয়, দিস ইজ দ্য নেট কালেকশন, দিস ইজ নট আ গ্রস কালেকশন, পরিষ্কার কথা। কারণ গ্রস কালেকশন হলে আজকে 300+ শোজ হাউসফুল গেছে। মিনিমাম 2,80,00,000 থেকে 3 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন যাওয়া উচিত, এটাই আমি বলবো ভেবেছিলাম কালকে। আর সেই আমরা তো যখন কালেকশন রিপোর্টগুলো দিচ্ছি, সেগুলো গ্রস কালেকশন রিপোর্ট দিই আর কি, ন্যাচারালি খাদানের ক্ষেত্রেই দিয়েছিলাম। তো এক্ষেত্রেও সেম জিনিসটাই তোমাদেরকে বললাম। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আর্লি এস্টিমেট। ইয়েস বন্ধুরা, এটা অফিসিয়ালি মানে একদম নাম্বারস জানিয়ে দিয়েছে এমনটা না, আর্লি এস্টিমেট জানিয়েছে। ঠিক আছে, 2.10 crore, হাইয়েস্ট এভার ইন বাংলা সিনেমা, নট ফাইনাল ফিগার, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নট ফাইনাল ফিগার। তো বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছিল 2,80,00,000 থেকে 3 কোটি টাকা সেটা গ্রস কালেকশন হবে, সেক্ষেত্রে নেট কত হতে পারে বন্ধুরা? নেট মিনিমাম বলছি, মিনিমাম 2.5 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। ইয়েস বন্ধুরা, নেট কালেকশন 2.5 কোটি, মানে 2,40,00,000 তো যাবেই যাবে। এটা কিন্তু ফাইনাল ফিগার নয়, এটা দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তবে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, প্রত্যেককে। ভাই সিরিয়াসলি বলছি যে আজকে রাত্রির বেলার ভিতরেই জানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে আর্লি এস্টিমেট হলো, বাংলায় তো এসব কেউ করে না, কারণ কারুর ছবি এই লেভেলে চলে না। পাতি বাংলা কথা কি, কারুর ছবি এই লেভেলে ব্যবসা করে না। তুমি এখনো যাও, এখনো বুকমাই শো খোলো, এখনো ইয়েলো কার্ড দেখবে তুমি ইচ অ্যান্ড এভরি শোতে। কালকের কথা ছেড়েই দিলাম ভাই, আজকেই যদি 2 কোটি টাকা 2.5 কোটি টাকার ব্যবসা করে, ওপেনিং ডেতেই যদি এরম ব্যবসা করে, সব রেকর্ড ভেঙে দিয়েছে। ঠিক আছে, সব রেকর্ড ভেঙে অলরেডি দিয়েছে। খাদানের রেকর্ড তো ব্রেক করেইছে, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, যত ওপেনিং কালেকশন ছিল সব ভেঙে দিয়েছে ভাই। দেব শুভশ্রী একসাথে এলে যে কি ঘটতে পারে, আবারও প্রমাণিত, আবারও প্রমাণিত। ইয়াস, ধূমকেতু সব থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে, যেটা না ওয়াট টু পাচ্ছে না কুলি পাচ্ছে। পাতি বাংলা কথা, হাই সেলিব্রেটেড সিনেমা হয়েছে, সিটি মার, কারণ দেব শুভশ্রী একসাথে এসছে বলে কথা। হাই ওপেনিং ডেতে এই কালেকশন 15ই আগস্ট পড়ে আছে, 16ই আগস্ট পড়ে আছে, 17ই আগস্ট পড়ে আছে। ভাই ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। যা ওপেনিং ডে কালেকশন এসছে না, আমার মনে হয় এটা নেট কালেকশন যদি হয়, তুই জাস্ট ভাবো, এই সিনেমার বাজেটের হাফ টাকা তুলেই নিল একদিনে। ঠিক আছে, একদিনে ওপেনিং ডেতে। দ্যাটস দ্য পাওয়ার অফ দেশু জুটি। আমি শুধু এটাই বলবো যে ভাই ফিরে এসো, ফিরে এসো দেবদা, আবারও ফিরে এসো শুভশ্রী, একসাথে ফিরে এসো ভাই। এরম ব্যবসা হতে পারে তোমরা একসাথে এলে, এরম ব্যবসা হতে পারে সিরিয়াসলি। নীল ডিট পাগলা করে দিয়েছে ভাই, উপরে আকাশ চুম্বি ব্যবসা করে দিয়েছে। এটা এক্সপেক্টেড ছিল, এটা ঠিক আছে। বক্স অফিস দেবদা এমনি নেট কালেকশন বলে, কমিয়ে বলে, ঠিক আছে। তারপরেও লোকে বলবে কেন বলছে, আরে ভাই কেউ করে দেখাক না এই লেভেলে বক্স অফিস কালেকশন, কেউ হাউসফুল দিয়ে দেখাক না। ওপেনিং ডেতে 30+ হাউসফুল দিতে পারে না বাংলা ছবি, সেখানে 300 দিয়েছে, 300। যাই হোক ভাই, নেক্সট লেভেলে হাইপ উঠে গেছে ভাই। কালকে আরো বড় ওপেনিং, আরো বড় কালেকশন নেবে। ঠিক আছে, এইটুকু বলে দিলাম। আর ইট ইজ আর্লি এস্টিমেট। বাংলায় প্রথম যদি কেউ আর্লি এস্টিমেট দেওয়া শুরু করে, সেটাও দেবদা শুরু করলো। কেন করলো? কারণ তার ছবি চলে, আর কারোর ছবি চলে না সেই লেভেলে। এটা তো মানতেই হবে, কারোর ছবি এই লেভেলে চলে না, দেবদার ছবি যে লেভেলে চলে। ভাই টেরিফিক, আমার আর কিছু বলার নেই, ছিটকে গেছি ভাই। আর এটা দরকার ছিল,
এই সেলিব্রেশনটা রাত্রিবেলা দরকার ছিল, যে যে 1 2 3 4 মেক সাম নয়েজ ফর দ্য মেগা স্টার, এইটা যেরকম ঠিক তার সঙ্গে সঙ্গে লেডি সুপারস্টার, এই মেগা স্টার আর লেডি সুপারস্টার একসাথে এলে, দেব শুভশ্রী একসাথে এলে এই ঘটনা ঘটতে পারে বন্ধু। এ ভাই আমরা অনেকবার দেখার প্ল্যান করেছি, হ্যাঁ আমার ফ্যামিলি নিয়ে একবার দেখতে যাওয়ার আছে, আমার বন্ধু বান্ধবদের সাথে একবার দেখতে যাওয়ার আছে, আমার প্রতিটা কি বলবো মানে আমার দেভিয়ান্সের সাথে আরেকবার দেখতে যাওয়ার আছে, অনেক প্ল্যান আছে এখন অবধি, দেখা যাক কোনটা কবে এক্সিকিউট হয়, অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও করে জানাবো। তবে ধূমকেতু একবারের ছবি নয়, ধূমকেতু বারে বারের ছবি, একবার নয় দেখো শতবার ধূমকেতু, কারণ ধূমকেতু বাংলার সব থেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে। ডে ওয়ান যদি 2 কোটি টাকা কামায়, কি বলেছি 1 মাস যেতে দাও, 1 মাস যেতে দাও ছবিটাকে ভাই, এই ছবিটা কি বলেছি বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বার, রানা সরকারের কথা 30-এর উপরে উঠে যেতে পারে, ঠিক আছে? বাই বাই।